ভরে খাই গপ গপ। সত্যি কথা। তো আজকে কি রাখি বান্ধন, তার জন্য আমি আর দিদি মিষ্টি আনতে আসি। আজকে তো ওরা আমাকে রাখি পরাতে আসলো না। কে? সোনালি, শ্রেয়া। ও কি জানি। তাড়াতাড়ি জলটা দে। চাবিটা নিয়ে আয় যা, ভুলে গেছি আনতে। সবই ভুলে যাও। তো মিষ্টি কিনতে যাওয়ার পথে পড়লো এদের বাড়ি, তো ভাবলাম যে একবার এদের বাড়িতে উকি ঝুঁকি মেরেই যাই, কিন্তু ওদের বাড়িতে কেন গেছিলাম সেটা আমি জানি না। ও এক্স্যাক্টলি অনেক টাইম ছিল হাতে, তো ভাবলাম ঘুরেই যাই কোথাও থেকে। যে বড় জ্ঞানদাতা জ্ঞান দিচ্ছে কেন বসে বসে, কখন ধরে কান ব্যথা হয়ে গেছে আমার, এত গান মানে জ্ঞান দিচ্ছে। তরমুজটা মানে ঠিক খেয়ে ফেলি। বিশ্বাস কর ওয়াটারমেলন আগে বলতে পারতাম না। আর অশিক্ষিতরা পারে না। কেন বলিস না? আর তরমুজ ওয়াটারমেলন আমি জানি, তরমুজে জল বেশি থাকে তাই ওয়াটারমেলন বলে মনে হয়। হ্যাঁ, ওর মধ্যে তরমুজে আর শসাতে জল বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, ভিডিওর সামনে অত হাইড্রেশন ডিহাইড্রেশন বলতে হবে। তো এদের বাড়ি বসে গেতে গেতে আমি ভুলে গেছি যে আমাকে মিষ্টি কিনে বাড়িও যেতে হবে। তো আমার আশেপাশে কয়েকজন ভাইকে বলেছি যে রাখি পরাবো, তো ওদেরই দুপুরবেলা আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছিলাম, ওদের জন্য বিরিয়ানিও আনতে যেতে হতো। তো এই যে এনার খিদে পেয়ে গেছে, তাই আমরা তাড়াহুড়ো করে চলে এসেছি। তো বাড়ি এসে কোনো রকমের স্নান টান করে এই ভাইটাকে আগে রাখি পরিয়ে দিয়েছি, কারণ ওর খিদে পেয়েছে, ওকে খেতে হবে। অনেকটা দেরি হয়ে গেছিলো যদিও বা আস্তে আস্তে। আর এদিকে আমার বোন ওকে ফোঁটা দিয়েছে, আর আমার এই পাশের ভাইটাটা বিগড়ে দিয়েছে। রাম, ভাল লাগছে মানে কি সুন্দর করলো। তো সকালে আমি সেরকম ভাবে কিছু খাইনি, তো আমারও খুব খিদে পেয়ে গেছিলো। আর আমি একটা বুদ্ধি খাটিয়ে মানে চিকেন বিরিয়ানি ইচ্ছে করে আনিনি, কারণ চিকেন বিরিয়ানি আনলে চিকেনটা ওরম সেদ্ধ থাকে, তো আমার ভালো লাগে না। তাই আমি চিকেন মাকে আলাদা করে আনিয়ে রান্না করিয়েছি, আর আলু বিরিয়ানি নিয়ে এসে তারপর সেটাকেই সার্ভ করেছি। বুদ্ধিটা বেশ ভালো, জানি আমার অনেক বুদ্ধি হয়ে গেছে। তো এখানে রেডি করছি ওদের জন্য, ওদেরও খিদে পেয়েছে। আর বিরিয়ানির কথা শুনলে যে কারো একটু খিদে বেড়ে যায়, সেটা আমার হোক বা অন্য যে কারো, অনেকের তো মুখ দিয়ে পড়ছে মনে হয়। যাই হোক, তো তারপরে এই যে ছোটটা এসে শুধু দেখে যাচ্ছে কখন আসবে, ওর খিদে পেয়ে গেছে অনেক, বুঝতে পেরেছি। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হওয়ার পর আমাদের এই আরেক সদস্যকে আমি খেতে দিতে যাচ্ছিলাম। তুই বেশি বুঝিস নাকি? কি কুকুরের মাথায় চিল্লাতে থাকে। কুকুরটাই তো কুকুরের সেবা করবে। এই দেখ তোকে এই থালাটাই দেব। কিভাবে মেখেছে নোংরা ভাবে। তোকে এটা দেখা দেবো, লিলি কালু খাচ্ছে, কালুকে দেখা দে। এইটুখানি দিয়ে কি হলো? দাঁড়াও খেয়ে নি, সবাই তোর মতো না নাদা ভরে খাই গপ গপ। সত্যি কথা। এটা ভিডিওর জন্য তুই কিছু বললি না, এটা যদি এমডি টাইমে হতো কুকুরের মতো চিল্লাতিস। যদি পড়তাম না তাহলে দিতাম।